আসসালামু আলাইকুম। আজকে লাঞ্চে ছিল ভেজিটেবল সতে আর চিকেন সাসলিক আর ছিল বড় একটা কাঁচামরিচ সাথে। তো চলেন একসাথে লাঞ্চ বানাই সবাই। তো বানানোর জন্য প্রথমেই আমি মশলা বানাই নিব সাসলিকের জন্য। তো তার জন্য বাটিতে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ, দিলাম হচ্ছে টেস্টিং সল্ট, গোলমরিচ গুঁড়া, টমেটো সস, সয়াবিন তেল, সয়া সস আর অল্প একটু গরম মশলা গুঁড়া আর দিলাম লবণ। এরপরে হচ্ছে একটা চামচ দিয়ে একদম ঘুটায় ঘুটায় মশলাগুলোকে মিক্স করে নিব। এখন আমি মশলাটাকে মিক্স করে নিব। আগে থেকে কেটে রাখা চিকেনের ব্রেস্ট পিস, টমেটো, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ এগুলো সবগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিছি ছোট ছোট করে। তো এরপর আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো আধা ঘন্টা পরে আমি একটা স্টিক নিয়ে তার মধ্যে হচ্ছে একটা একটা করে সবজি আর হচ্ছে চিকেনের ব্রেস্ট পিস এগুলো হচ্ছে অ্যাড করে নিব, গেঁথে নিব। তো এখানে হচ্ছে যে কোনো ভেজিটেবল ইউজ করতে পারেন, যার যেটা পছন্দ। আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেইগুলো ইউজ করছি। গাজরটা বাদ দিতে পারেন, কারণ গাজরটা কুক হইতে একটু টাইম লাগে। আমি একটু ক্রাঞ্চি ভেজিটেবল পছন্দ করি, তো আমি গাজরটাও দিয়ে দিছি সাথে। এরপরে একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে হচ্ছে সাসলিকের পিসগুলো একটা একটা করে দিয়ে দিব। আর প্রথমেই হচ্ছে আমি একদম হাই হিটে রান্না করে নিব, কারণ হিটটা যদি কমায় দিই তাহলে আমি সাথে যে ভেজিটেবলগুলো অ্যাড করছি সেগুলো পানি ছেড়ে দিবে। তো আমি প্রথমে হিটটা বাড়িয়ে দিব, এরপরে হচ্ছে কিছুটা কমাই দিব যেন ভিতরটা ভালো মতো কুক হইতে পারে। তো কুক হয়ে গেলে এরপরে হচ্ছে আবার চুলার জাল বাড়িয়ে দিব, যেন হচ্ছে উপরটা একটু পোড়া পোড়া হয়। পোড়া পোড়া খেতে খুবই ভালো লাগে। আর পাশেই হচ্ছে আমি একটু বাইরেটা দেখে নিলাম। আজকে বাইরে অনেক বেশি বাতাস ছিল, খুবই ভালো লাগতেছিল। রান্নার সময় হচ্ছে বাতাসটা লাগতেছিল গায়ে। আর এরপর হচ্ছে আমি ভেজিটেবল সতে করে নেব। সতের জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। সেটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিব গাজর আর কেটে রাখা ফুলকপি। এই দুটো আমি আগে দিলাম, কারণ এই দুটো একটু শক্ত, সিদ্ধ হইতে টাইম লাগে। এরপরে আমি দিয়ে দিব ব্রকলি আর ক্যাপসিকাম। ব্রকলি আর ক্যাপসিকামটা একটু পরে দিব, এটা একটু নরম, তো এটা হচ্ছে ফুলকপির থেকে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর সবগুলা একটু ভাজা ভাজা করে নিয়ে আর শেষের দিকে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা হচ্ছে খুবই নরম, এটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এরপরে দিয়ে দিলাম লবণ, গোলমরিচ গুঁড়া, টেস্টিং সল্ট আর এই যে সয়া সস দিতে গিয়ে দেখি একদম শেষ, তো বোতল একদম ঝাঁকায় ঝাঁকায় দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিলাম টমেটো সস। এটা টমেটো সসটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমার টেস্টে এটা ভালো লাগে, এই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। তো এরপরে হচ্ছে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এই তো একদম দেখেন কালার একটুও চেঞ্জ হয় নাই, যেটার যে কালার ওইটাই রয়েছে। আর কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল। এরকম কালারফুল ভেজিটেবল দেখতে খুবই ভালো লাগে। তো রান্না শেষ করে চলে আসলাম খাওয়ার সময়। তো খাওয়ার জন্য ছিল সাদা ভাত আর এই তো যেটা বানাইছিলাম চিকেন সাসলিক আর হচ্ছে ভেজিটেবল সতে আর বড় একটা কাঁচামরিচ। তো এটা দিয়ে আলহামদুলিল্লাহ লাঞ্চটা অনেক ভালোই গেল। আর খাবারটা অসাধারণ হয়েছিল, খুবই মজাদার। ঝটপট রান্না করে নিয়েছিলাম, বেশি সময় লাগে না এই রান্না করতে। রান্না করতে খুবই কম টাইম লাগছে। আসলে রান্না করতে বেশি সময় লাগে না, বেশি সময় লাগে হচ্ছে জিনিসপত্র কাটাকাটি করতে। রান্নার প্রিপারেশনটা নেওয়ার জন্য প্রচুর টাইম লেগে যায়। তো সব মিলায় দেখা যায় যে ওইটা যদি ধরা হয় তাহলে রান্না করতে বিশাল টাইম লেগে যায়। কিন্তু এত কষ্ট করে মানে 2-3 ঘন্টা পরিশ্রম করে রান্না করে 10 মিনিটে খাওয়া ফেলাই, মানে জিনিসটা না, মানে 10 মিনিট খাওয়ার জন্য হচ্ছে আমরা সারা দিন ধরে কষ্ট করে যাই রান্না করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা ছিল, অসাধারণ হয়েছিল। আল্লাহ হাফেজ।